হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আমি চলে এসেছি আজকে আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো। আর আমি আজকে সারাদিন কী করছি তো দেখো। সকালবেলা ঘুম থেকে উঠে যত সমস্ত বাসি কাজগুলো ছিল সবগুলো সেরে নিয়েছি। সেরে নেওয়ার পরে আমি বাজার থেকে একটা পেয়ারার চারা এনেছি। এই পেয়ারাগুলো লাল টুকটুকে একদম ভেতরে যে টুসটুসে পেয়ারাগুলো, একদম ওই পেয়ারাগুলো নিয়ে এসেছি। পেয়ারাগুলো খেতে শুনেছি খুব সুন্দর। চারাটা 50 টাকা নিয়েছে, 80 টাকা দাম চেয়েছিল, 50 টাকা দিয়ে নিয়ে আসছি। তো আমাদের এখানে কোথাও মাটি নেই, ঠিক আছে, উঠানের যা পরিস্থিতি। আর আমি গাছকে প্রচুর পরিমাণে ভালোবাসি বন্ধুরা। তো মাটি নেই বলে মানে আমাদের বাড়িতে গাড়ি আছে, তো ওর জন্য অটোর জন্য সমস্যা হয়ে যায়। তো ওর জন্য প্রচুর কাদার জন্য ওর জন্য বড়বাবু সব জায়গায় মানে প্লাস্টার করে দিয়েছে। আর কোথাও একটু মাটি নেই। তো এইখানটায় আমি জামাকাপড় নাড়ার জন্য আগে থেকেই এইটা করে রেখেছিলাম, মানে একটুখানি ছেড়ে দিয়েছিল এখানে যে একটা কিছু টানিয়ে খুঁটি পুঁতে আমাদের এদিকে গাছ লাগানোর জন্য। তারপরে কি আর করা যাবে, তারপরে ওই জামাকাপড় মেলতে পারলাম না, তো ওটার জন্য আমি এখন করলাম। তো যাই হোক, তো তারপরে দেখো সকালবেলার দিকে মানে কি বলবো, আমার বাড়িটা একদম ফুলে ফুলে ভর্তি। বললাম না আমি গাছকে প্রচুর পরিমাণে ভালোবাসি বন্ধুরা। তাই দেখো আমি যাকে কিছু পাই না কেন, আমি টপে সমস্ত গাছে আমি ফুল লাগাই। আর ফুলকে তো আমি খুব 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 ভালোবাসি। আর এদিকে হালকা বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে চলে এসেছি। তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখো এই সবগুলো আমার নিজের হাতের লাগানো গাছ। আর এই ফুল গাছগুলো সত্যি খুব সুন্দর। একদম সকালবেলা বাড়িটা একদম চারিদিকে একদম পরিপূর্ণ হয়ে যায় আলোতে, ফুল ফুটে, মানে যেদিকে তাকাবে ফুল আর ফুল। আর ফুলকে তো আমি প্রচুর ভালোবাসি বন্ধুরা। দেখো, তো বৃষ্টি হয়েছিল হালকা, বেশি জোরে হয়নি। তো তারপরে কী করবো, চলো। আর এদিকে ভাবলাম একটা ভিডিও করা যাক। একটা যাকে নিয়ে চলে এসেছি, বললাম তুমি একটু এসো ভিডিও করতে। উনি অনেক দিন ধরে বলছে তোমার সঙ্গে ভিডিও করবো, তো আমি শেখাচ্ছি এইভাবে করবে। তাও হচ্ছিলো না, ভিডিওটা খুব হাসি হচ্ছিলো। তারপরে এদিকে চলো, আমাদের বাড়িতে চলে এসেছে আমার ছোট্ট পুচকু বাবু। তো আমার বাড়িতে অনেক কুটুম এসেছে। তো তারপরে দেখো ওকে আমার মেয়ে নিয়ে খুব আদর করছে। আর ওর ভাই তো ওর মানে কি বলবো, ওর প্রাণ। ওর ভাইকেও প্রচুর ভালোবাসে। ভাই আসে না বলে প্রচুর কান্না করে। ওর ভাইকেও খাওয়াবে, স্নান করাবে, সবই ও করতে চায়, কিন্তু ও স্নানটা করালে ওর ঠান্ডা লেগে যায়। এদিকে ওকে নিয়ে তো আমার মেয়ে খুব ব্যস্ত। মানে আর এদিকে ও আবার যেদিন আমাদের বাড়িতে আসবে সেদিন ও খাট থেকে পড়ে গেছে, একদম পাকা সানের উপরে পড়েছে। তো ওর মাথাটা খুব আঘাত লেগেছে, ও খুব বিরক্ত করছে। তো বৌদিভাই বলছে আজকে আমি থাকবো না, আমি বাড়ি চলে যাব। মানে এসেছে একটা রাতে শুধু ছিল বলতে গেলে। তো তারপরে ওই মানে এরকম অবস্থা, ও খুব কান্না করছে, ও কারোর কাছে থাকতে চাইছে না। ছোটো মানুষ তো হয়তো মাথায় কোথাও আঘাত লেগেছে। তো যাই হোক, বৌদিভাই বলছে আমি বাড়ি গিয়ে তাড়াতাড়ি ওকে ডাক্তার দেখাবো। এইখানে দেখাতাম, কিন্তু ওকে যে ডাক্তার দেখানো হয় ও সপ্তাহে একদিন আসে, আর পুরো বাধা ডাক্তার। তো যাই হোক, তারপরে ভাবলাম চলো দুপুরে একটু রান্না করা যাক। তারপরে চলে এসেছি বন্ধুরা দুপুরে রান্না করতে। এখানে চিকেন, লোটে মাছ এগুলো আমি রান্না করব দুপুরে। আর দুপুরে তো রাত্রে যা করেছি সেগুলো তোমাদের দেখাবো। এগুলো দুপুরে আমি চিকেন রান্না করছি। আর আমি আজকে রাত্রের দিকে আমি ভিজানো পিঠা করেছিলাম, সেগুলো করে রেখেছি, তোমাদের একটা লাইভে দেখিয়েছি। তো আমি ভিডিওটা আজকে ছাড়ছি, ভিডিওটা হয়তো দুদিন আগের ভিডিও। তো আজকে আমি ছাড়ছি কারণ এই ভিডিওটা আমি ছাড়তে আমি টাইম পাইনি। আর ফেসবুকে ভালো করে ভিডিও আপলোড হচ্ছে না, কি মুশকিল হচ্ছে আমি জানি না যে কী কেন এরকমটা হচ্ছে, ভিডিও ছাড়তে পারছি না কেন। তো যাই হোক, তারপরে আমি দুপুরে চলে এসেছি রান্না করতে। রান্না করার পরে দেখো আমি চিকেন রান্না করছি। তো এখন এইগুলো খেয়ে ওরা এখন বাড়িতে যাবে, কি আর করবো। এদিকে ঘেমে তো আমি পুরো স্নান, সকালে একবার স্নান হয়েছে, আবারও স্নান হয়ে গেছে, কি আর করবো। তারপরে রান্না করে আগে বড়বাবুকে খেতে দিয়ে, রান্না করার পরে আমি স্নান সেরে বড়বাবুকে আগে খেতে দিতে যাচ্ছি। মানে ও গাড়ি চালায়, তো ওকে মানে খাবারটা দিয়ে আসতে হয় রাস্তায় আমাদের বাড়ি থেকে একটুখানি। তো সঙ্গে আমার ছেলেও ছিল। তারপরে ভাবলাম বাবুর চুলটা বড় হয়ে গেছে, তো ওর চুলটা একটু কেটে নেওয়া যাক। তারপরে ওকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির সাইডেই, মানে রাস্তার কাছে সেলুনের দোকান। তো ওই দোকানে চলে এসেছি, যে ভাবছি বাবুকে একটু চুলটা কাটিয়ে নিই। তো দেখো দাদা তোমাদের হাই করে দিয়েছে। খুব সরল মনের মানুষ, খুব ভালো। তো যাই হোক, চলে এসেছি। তো বাবুর অলরেডি চুল কাটা হয়ে গেছে। তো তারপরে বাড়িতে এসে রাত্রেবেলায় আমার বৌদি ভাইপো ওরা সবাই বাড়ি চলে গেছে, বললাম না শরীরটা খারাপ।
তো তারপরে এদিকে ভাগ্নির বার্থডে ছিল, ওর একটু বার্থডেতে একটু আসলাম। খুব মজা হচ্ছিল, অনেক বাচ্চারা ছিল, খুবই আনন্দ হয়। আর বাচ্চাদেরও আমি প্রচুর ভালোবাসি। আমি গাছকে যেমন ভালোবাসি বাচ্চাদেরকেও ঠিক তেমন ভালোবাসি। আর এই দিকে তো একটা মজার খবর, রাত্রে আমার বরবাবু দেখো আমার জন্য চুড়ি নিয়ে আসছে। তো টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা ভালো থেকো।